আশা করি একটা সমাধান করতে পারবো। এবং পুলিশ বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কালকে এই জায়গাগুলোতে ওনারা বাইরেও পুলিশ মোতায়েন করবেন, যাতে বাইরে থেকে আসলে শৃঙ্খলাটা মেনটেন করা যায়। আপনাদের সামনে যেই জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই সিলেটের আউটার স্টেডিয়াম, আর তার পাশেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেট। গতকাল এই গেটেই ঘটে গিয়েছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ইতোমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। ক্রিক ফ্রেন্সি জানার চেষ্টা করেছে কেন সিলেটের মতো একটি আন্তর্জাতিক ভেন্যুতে ঘটল এমন একটি ঘটনা। কি বলছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা থেকে শুরু করে দর্শকরা। ঘটনার শুরুটা 30 আগস্ট সন্ধ্যা 6টায়। ততক্ষণে শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম টি20 ম্যাচ। আর ম্যাচ শুরুর আগে গেট দিয়ে ঢুকে গ্যালারিতে প্রবেশ করতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে গেটের বাইরে অপেক্ষায় থাকা দর্শকদের। এক সময় দেখা যায় গেট ভেঙে মাঠে ঢুকেন তারা। শুধু তাই নয়, দেখা যায় আউটার ফিল্ডের পাশের পায়ে হাঁটার রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে মূল মাঠের দিকে আসেন শত শত দর্শক। ম্যাচের পর দর্শকরা জানান টিকিট এবং মাঠে প্রবেশ নিয়ে তাদের বাজে অভিজ্ঞতার কথা। কেউ কেউ বলেন টিকিট কেটেও হয়নি লাভ, বরং টিকিট ছাড়াই মাঠে ঢুকে গ্যালারিতে সিট পেয়েছেন অনেক দর্শক। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টিকিট নেই মানে অথরিটির এখানে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। আমাদের মনে করেন 30 মিনিট লাইনে খাড়া রাখছে, ঢুকবার দিনে গেটগুলো সব বন্ধ ছিল। 30 মিনিট খোলার পর 2টা গেট খুলে দিছে, মানে যে ইচ্ছা সে ঢুকতে পারতেছে। মনে করেন টিকিট ছাড়া টিকিট নিয়ে সবাই ঢুকছে। আমার 2টা টিকিট, একটাও স্ক্যান হয় নাই, মানে আমরা গিয়ে সিটও পাই নাই এমন অবস্থা। মানে টিকিট ছাড়া সব ঢুকছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নাই। আর দর্শকরাও মনে করেন কিছু অশৃঙ্খলা করছে। এই জন্য সম্পূর্ণ আধা খেলা দেখতে পারি নাই, নেদারল্যান্ডের একটু ব্যাটিং দেখতে পারি নাই। 4টার সময় 4 নম্বর লাইনে ছিলাম আর ঢুকতেই পারি নাই। তারপর গেট ভাঙা হয়েছে, তারপর ঢুকা হয়েছে, গেট টেক্কাইয়া ঢুকা হয়েছে। এইভাবে সমস্যা হয়েছে, টিকিট নিয়েও দেখতে পারি নাই। আজকের ম্যাচে অনেক কষ্ট হয়েছে আমাদের, অনেক ভাই। আমরা তো 4টা টিকিট, অনেকের অনেক টিকিট নষ্ট হয়েছে, কারণ টিকিট কেউ দেখে নাই, কাউন্টারে কেউ আসে নাই, কোনো মানে সিকিউরিটি থাকে নাই, টাকাটা বেউ দেখেছে। আমরা যদি টিকিট না কাইতে আসতাম তাহলে আরো ভালো হতো। আর একটি আন্তর্জাতিক ভেন্যুতে এমন ঘটনা দেখার পরই টনক নড়ে কর্তৃপক্ষের, নড়ে চড়ে বসেন দায়িত্বরতরা। ম্যাচের পর দিন 31 আগস্ট সকাল থেকেই চলে নিরাপত্তায় নিয়োজিত সবাইকে নিয়ে বিশেষ মিটিং। আলোচনা হয় টিকিট চেকিং, মাঠে নিরাপত্তা জোরদার, গেটগুলোতে লোকবল বাড়ানো থেকে শুরু করে আরো ডজন খানেক ব্যাপারে। চলমান নেদারল্যান্ডস সিরিজে সিলেট মাঠের নিরাপত্তা এবং গেটে দায়িত্বরতদের কাছে ক্রিক ফ্রেন্সি জানতে চায় গতকালের এমন ঘটনার পেছনের কারণ। কথা বলেন মাঠের সিনিয়র সিকিউরিটি কোঅর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনি। জানান ঠিক ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই গেটে অস্বাভাবিকভাবে বেড়ে যায় দর্শকদের চাপ। আর অল্প সময়ে এত দর্শক হুট করেই আসায় হিমশিম খান গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। আমরা কিন্তু 3টার সময় গেট খুলি, 3টা থেকে আপনি দেখবেন 5টা পর্যন্ত। এই ঘন্টা দুয়েক টাইমে আপনি দেখবেন খুব কম দর্শক এসে ঢোকেন মাঠে। মানে একটু সময় হাতে নিয়ে দর্শকরা আসলে এই ঝামেলাটা হতো না। সবাই একসাথে যখন আসেন, এখন 6000 লোককে একসাথে আমি তো 5 মিনিটে ঢুকাইতে পারবো না। এবং এই নিরাপত্তার আয়োজনটা কিন্তু দর্শক এবং প্লেয়ার উভয়ের জন্য। আমরা চাই সবাই নিরাপদে খেলা দেখুক, এখানে কোনো দর্শকের যেন কোনো অসুবিধা না হয়, ওনাদের জন্য হয়রানি না হয়। কিন্তু সবাই যখন একসাথে ঢুকতে চান, আসলে এই সিস্টেমটা ব্রেক করে। কালকে এই জিনিসটা হয়েছে, এটা আরেকবার আপনাদের গত বিপিএলও এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আজকে আমরা এটা নিয়ে একটা মিটিং করেছি। পাশাপাশি অনি জানালেন সিলেট স্টেডিয়ামের দর্শকদের প্রবেশ পথ সংখ্যার তুলনায় অপ্রতুল। সংস্কারের কথা বারবার জানানো হলেও এখন অবধি নেওয়া হয়নি প্রবেশ পথে চ্যানেল বাড়ানোর কোনো ব্যবস্থা। তো 3 নম্বর গেটগুলো, এখানের এই স্টেডিয়ামের যে গেটগুলোর আসলে একটু এনহ্যান্সমেন্ট দরকার। আমরা ক্রিকেট বোর্ডকে অলরেডি জানিয়েছি, আগেও জানিয়েছি, এবারও আমরা বারবার বলছি যে আপনার কিছু কিছু গেট আছে, যেমন 4 নম্বর গেটে আপনি দেখবেন ভিতরে ঢোকার আসলে 2টা মাত্র চ্যানেল। এখানে যে পরিমাণ দর্শক ঢোকে, প্রায় 4000 দর্শক ঢোকে, এখানে চ্যানেল আসলে বাড়াতে হবে। এই চ্যানেল দিয়ে মনে করেন আমি সিকিউরিটি কেন, আরও লোকজনও যদি আমি নিয়োগ করি, আপনার যদি ঢোকার রাস্তাটা এরকম ছোটো হয়ে যায় তখন আসলে অসুবিধা হয় এবং আমাদের দর্শকরা অসহিষ্ণু হয়ে যান। তবে সমস্যার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা শোনালেন আশার কথাও। বললেন আগামীকাল থেকে কিভাবে কাজ করবে গেটের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। পরিবর্তন হলো গেটে আমরা আমাদের টিকিট স্ক্যানিং যে প্রতিষ্ঠানটা করেছে তাদের সাথে আমরা কথা বলেছি। ওনাদেরকে আমরা বলেছি যে আপনাদের স্ক্যানিংয়ের যে লোক আছে ওনারা লোকবল বাড়াবেন। আমরা ভিতরে কিছু চ্যানেল করে দিচ্ছি। আমরা যাদের টিকিটধারী দর্শককে আমরা গেটে
প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে 2টা হোক বা 4টা হোক, তার থেকে বেশি আমরা স্ক্যানিংয়ের ব্যবস্থা করেছি। মানে অ্যাটলিস্ট 5 থেকে 6টা, যেখানে 2টা ছিল ওখানে 5 থেকে 6টা আমরা অ্যারেঞ্জ করছি। ওই স্ক্যানিং করলে এবং ভিতরে একটা বাফারিং জোন করছি। আশা করি একটা সমাধান করতে পারবো। এবং পুলিশ বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে কালকে এই জায়গাগুলোতে ওনারা বাইরেও পুলিশ মোতায়েন করবেন, যাতে বাইরে থেকে আসলে শৃঙ্খলাটা মেনটেন করা যায়। মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এমন আশার বাণী শোনালেও সেটি আসলে ঠিক কতটুকু ফলপ্রসূ হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সিরিজের 2য় ম্যাচ শুরুর আগ অবধি। তখনই বোঝা যাবে কতটুকু সফল তাদের পরিকল্পনা, কতটা নির্বিঘ্নে মাঠে প্রবেশ করতে পারছেন দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।